হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা জানব একাধিক বিয়ের পিঁড়িতে বসেছেন এমন ৫ জন নায়িকা সম্পর্কে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। এই লিস্টের ৫ নম্বরে আছেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ছাদিয়া জাহান প্রভা। তিনি মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। তার জনপ্রিয় নাটকের একটি হচ্ছে সিকান্দার বক্স। তিনি ২০১০ সালে নাট্য অভিনেতা অপূর্বর সাথে বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত কারণে ২০১১ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর তিনি একই বছর মাহমুদ শান্ত নামে আর একজনের সাথে বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু সে বিয়ে ও বেশি দিন টিকেনি, ২০১৪ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এই লিস্টের ৪ নম্বরে আছেন আর এক মডেল ও নাট্য অভিনেত্রী অনিকা কবির শখ। তিনি ২০১৬ সালে নাট্য অভিনেতা নিলয় আলমগীরের সাথে বিয়ের পিঁড়িতে বসেন, কিন্তু ২০১৭ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর তিনি ২০২০ সালে আতিকুর রহমান জন নামের একজনের সাথে বিয়ের পিঁড়িতে বসে এখন পর্যন্ত সংসার করতেছেন। এই লিস্টের ৩ নম্বরে আছেন ৩ প্রজন্মের ক্রাশ, একসময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। তিনি প্রথমে ২০০৫ সালে মোস্তাক কিবরিয়ার সাথে বিয়ের পিঁড়িতে বসেন, ২০০৭ সালে তাদের ডিভোর্স হয়। তারপর একই বছর আহমেদ ফাহাদ জামাল নামে একজনের সাথে বিয়ের পিঁড়িতে বসেন। ২০২১ সালে তাদের ডিভোর্স হয়। তারপর ২০২২ সালে আশফাকুর রহমান রবিন এর সাথে বিয়ের পিঁড়িতে বসে এখন পর্যন্ত সংসার করতেছেন। এই লিস্টের ২ নম্বরে আছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি ২০১২ সালে ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি তার অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পারভেজ মাহমুদ অপুর সাথে সংসার করেন। তারপর তাদের ডিভোর্স হলে রাকিব সরকার এর সাথে বিয়ের পিঁড়িতে বসে এখন পর্যন্ত সংসার করতেছেন। আর এই লিস্টের ১ নম্বরে আছেন ডানা কাটা খ্যাত ভাইরাল অভিনেত্রী পরিমণি। তিনি প্রথমে ২০১০ সালে ইসমাইল হোসেন নামে একজনের সাথে বিয়ের পিঁড়িতে বসে ২০১২ সাল পর্যন্ত সংসার করেন। তারপর ফেরদৌস কবির সৌরভ এর সাথে বিয়ে বসে ২০১৪ সাল পর্যন্ত সংসার করেন। তারপর তামিম হাসান ২০১৯ থেকে ২০২০। একই বছর কামরুজ্জামান রনির সাথে বিয়ে এবং ডিভোর্স। তারপর ২০২১ সালে নায়ক শরীফুল রাজ এর সাথে বিয়ে এবং ২০২৩ সালে ডিভোর্স হয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।